এই ধাপ কেন বলা হয় লিঙ্ক রিঅ্যাকশন? হোয়াই ইজ দিস স্টেপ কল্ড দ্য লিঙ্ক রিঅ্যাকশন? লিঙ্ক রিঅ্যাকশন হলো পাইরুভেটের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া যা মাইটোকন্ড্রিয়ার সংঘটিত হয়। The link reaction is the oxidative decarboxylation of pyruvate occurring in mitochondria. এটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস সাইকেলের মধ্যে সংযোগ সৃষ্টি করে। It connects glycolysis and the Krebs cycle. এই ধাপে পাইরুভেট থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে এবং এসিটাইল কোএনজাইম গঠন হয়। In this step, carbon dioxide is released and acetyl coenzyme is formed. এটি বলা হয় লিঙ্ক রিঅ্যাকশন কারণ এটি দুই প্রক্রিয়াকে সংযুক্ত করে শক্তি উৎপাদন চালায়। It is called the link reaction because it links two processes for energy production. এই ধাপ এটিপি উৎপাদনে সরাসরি অংশ নেয় না, তবে ক্রেবস সাইকেলের জন্য মৌলিক পদার্থ তৈরি করে। This step does not directly produce ATP but forms the core substrate for Krebs cycle. উদাহরণস্বরূপ পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স এই প্রক্রিয়াটি সম্পন্ন করে। ফর এক্সাম্পল, পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স ক্যাটালাইজ দিস রিঅ্যাকশন। শ্বসন ও সালোক সংশ্লেষণের মধ্যে কার্বন চক্র কিভাবে কাজ করে চিত্র সহ বর্ণনা দিন। How does the carbon cycle work between respiration and photosynthesis? Explain with diagram. কার্বন চক্র হলো প্রাকৃতিক প্রক্রিয়া যা পরিবেশে কার্বন আণবিকের চার্জ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। The carbon cycle is the natural process regulating carbon molecules in the environment. সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্লুকোজ জাতীয় যৌগে রূপান্তর করে। In photosynthesis, plants absorb carbon dioxide and convert it into glucose compounds. শ্বসনে গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে এটিপি উৎপাদন করে যা জীবের জীবিকা চালায়। During respiration, glucose is broken down with oxygen to produce ATP, sustaining life. শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড পুনরায় বায়ুমণ্ডলে মুক্ত হয়, যার সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার হয়। Respiration releases carbon dioxide back into the atmosphere for photosynthesis. এই পরস্পর ক্রিয়ায় জীবজগৎ ও পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় থাকে। This interplay maintains carbon balance in ecosystems. উদাহরণস্বরূপ, গাছ কার্বন নেয়, প্রাণী শ্বাস নেয় এবং কার্বন পরিবেশে ফেরত দেয়। গ্লাইকোলাইসিস কি? এটি কোথায় এবং কেন অক্সিজেন ছাড়া ঘটে? What is glycolysis? Where and why does it occur without oxygen? গ্লাইকোলাইসিস হলো শর্করার আংশিক অক্সিডেশন প্রক্রিয়া যেখানে গ্লুকোজ দুইটি পাইরুভেটে পরিণত হয়। গ্লাইকোলাইসিস ইজ দ্য পার্শিয়াল অক্সিডেশন অফ সুগার হোয়ার গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু টু পাইরুভেটস। এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং অক্সিজেন ছাড়াই চলে। It occurs in the cytoplasm and takes place without oxygen. গ্লাইকোলাইসিস সমস্ত জীবকোষেই ঘটে কারণ এটি দ্রুত এটিপি উৎপাদন করে। Glycolysis occurs in all cells because it rapidly produces ATP. এটি শ্বসনের প্রথম ধাপ এবং অ্যানারোবিক ও অ্যারোবিক উভয় ধরনের শ্বসনে গুরুত্বপূর্ণ। It is the first step of respiration, important in both anaerobic and aerobic respiration. অক্সিজেন না থাকলেও গ্লাইকোলাইসিস এটিপি কার্যকারিতা চালিয়ে যায়। Glycolysis continues to function to produce ATP even in absence of oxygen. এটি দ্রুত শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে তীব্র কাজের সময়। It is vital for rapid energy production, especially during intense activity. উদাহরণস্বরূপ, পেশিতে অক্সিজেন সংকটে গ্লাইকোলাইসিসে প্রধান এটিপি উৎস।